এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো মানে চুলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি ফার্স্ট টাইম প্রথমে। আজকে মুরগি রান্না করব, চিকেন ভুনা করব আর হচ্ছে ডাল রান্না করব। তো ডালটা অলরেডি মানে আমার গলে গেছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখে ডালটা তারপরে আমি বসিয়েছি। তো ডালটা কিন্তু গলে গেছে। আর ডালের মধ্যে আমি আজকে পাতলা ডালটা করব। তো ডালটার মধ্যে আমি বেশ কিছুটা টমেটো কেটে দিয়েছি এই জন্য, কারণ এই পাতলা ডালের মধ্যে বেশি করে টমেটো হলে আমার বেশি ভালো লাগে। তারপর রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম ডালটা। তারপর দিয়ে দিলাম রসুন, ধনিয়া পাতা কুচি। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচটা ভেঙে দিলাম, যাতে করে যে কাঁচামরিচের যে একটা স্মেল আসে সেটা যাতে ভালো লাগে। আর সব সময় আমি ডালের মধ্যে বা টমেটোর ঝোলের মধ্যে আমি ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ ধনিয়া পাতার যে ফ্লেভারটা ডাল থেকে বের হয় আমার অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা স্মেলটা। তো যাই হোক, ডালটা তো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মুরগি ভুনা করব, এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি, 1 কাপের মতো। তো পেঁয়াজ কুচি দিলাম। প্রতিদিন তো মানে কোনো না কোনোভাবে মুরগি রান্না হচ্ছে। তো এক এক রকমভাবে খেলে একটু যতটা ভালো লাগে, প্রতিদিন একই আইটেম কিন্তু ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করি মুরগিটাকে মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করার জন্য। তো আজকে শরীর মন দুটোই খারাপ। শর্টকাটে একটু চেষ্টা করলাম রান্না করার জন্য, ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে, কিছু আপন মানুষ আছে যে কি বলে, ময়লার ডাস্টবিনের চাইতেও দুর্গন্ধ। ঠিক আছে? কারণ আমার আমার কিছু আপনজন আছে, মানে এটা কি মানে কিসের থেকে করে আমি জানি না। আজকে একটা ভাবি আমাকে বলল যে এটা হচ্ছে মানে হিংসা থেকে করে। হিংসা থেকে করলে কি লাভ বলেন? এতে করে তো মানে নিজেকে ছোট করা, এর চেয়ে বেশি কিছু না। কিছু আপন মানুষ আছে যে কি করে মানে একটা মানুষকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামানো যায় ওই চিন্তা করে। সেরকমই একটা আপনজন আমারও আছে। মানে আজকে একটা মানে কাহিনী হয়ে গেছে। কাহিনীটা হচ্ছে, আমার কাছের বলবো না, মানে পর কখনো আপন হয় না, আমি কাছের বলবো না। এইসব আপনজনদেরকে অ্যাটলিস্ট কাছের মানুষ বলা যায় না। যারা নাকি নিজের ক্ষতি করে, নিজের আপনজনদের ক্ষতি করে, তারা অ্যাটলিস্ট আপন হইতে পারে না কখনো। তো আমারই আর কি, নামটা পুরোটা নাই বলি। সে মানে স্কুলের মধ্যে আমার মানে আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে কিছু কথা বলেছে, ভীষণ আকারের খারাপ লাগছে। ফ্যামিলি নিয়ে না, আমাকে নিয়ে বেশি কথা বলেছে। তো যে ব্যাপারটা আসলে আমার খুব খারাপ লেগেছে এই জন্য যে স্কুলটা হচ্ছে একটা পাবলিক প্লেস। এখানে একটা আত্মসম্মান থাকে, আমার একটা রেসপেক্টের জায়গা, ওই জায়গাটা আমার একটা রিপুটেশনের জায়গা। সেখানে সে আমার মানে কিছু কথা মানে কি বলবো, খারাপ বলেছে। তো এই কথাটা আসলে আমি, সবাই আমাকে বলল যে ভাবি আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? এটা সে নিজেরটা নিজে ছোট হয়ে গেছে, আপনি ছোট হন নাই। তো এই বিষয়টা আমার আজকে সারাদিন ভীষণই খারাপ লাগছে। হাতে কোনো কাজ উঠতেছিল না। যে কাজ আমি, আমার একটা সবসময় একটা স্বভাব আছে, যে অন্যায় আমি করি নাই, যে কাজটা আমি করি না সেটা যদি আমাকে নিয়ে, এই কথাটা নিয়ে যদি আলোচনা হয়, ভীষণ আকারের খারাপ লাগে। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তো যাই হোক, যেটা আমি করেছি সেটা বললে হয়তো আমার খারাপ লাগে না, কিন্তু আজকের ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, আমার লাইফে একটা জিনিস ঘটে গেছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমার ভীষণ আকারে খারাপ লাগছে যে মানুষ কতটা ছোট হতে পারে। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।